আলাইকুম। কেমন আছেন আপনি? এই তো মাওলা যেমনে রাখছে, রাখা খুশি, আমরা এমনি থাকা খুশি। সুবেদার সব কই? ঘুমায়? শরীরটা কেমন? পোলাটা আছে কই? হ্যাঁ, ইংল্যান্ড। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তো তেও এলিয়া চারবার গেছে, আচ্ছা, এইবার আবার 1 মাসের ছুটি নিয়ে গেছে। ও বউ আগে গেছে? বউ আগে গেছে 2 বছর আগে। ও শ্বশুরবাড়ি কই? শ্বশুর বাড়ি ওই 10 পাড়া। গৃহস্থ। বউ কি করে, চাকরি ফাকরি করেনি? ব্যবসা এই ব্যবসা তো শোরুম ইয়াতা না ছিল কুমিল্লায় এসে ধরে 2 বছর ধরে সদর হাসপাতালে। তাই? এ 11 তারিখে গেছে কি 10,011 আসসালামু আলাইকুম। কি ভাই আছেন নি বালা? আল্লাহু আকবার। আইসি ঢাকা থেকে ভাই। আপনি কোন দেশি খবর শুনতে আছেন? আর দুনিয়া কেমন করে লক্ষ্য নাই বলতে না মানুষ এইভাবে মারা যাবো মানুষ আরো যুদ্ধ যদি আরম্ভ হয় যদি মানুষ থাকবো না, পারমাণবিক যুদ্ধ আরম্ভ হইলে তো আর ভয়াবহ।
ওই ইরানে বোম মারলে আমরাও মেরে দেবো গ্যাসে। মারবো আবার কি ভারত মারবো, পাকিস্তানে ভারতে মারবো, ভারতে এই তো অলরেডি লেগে যাবো গা। আও পৃথিবী ধ্বংস হইতো না ভাই। বিড়ি তো খান নাম নেই, তো বিড়ি খাওয়াটা আসলে ঠিক না। না একটা খেয়ে দেন। কিও ময়লা অন্য কিছু যদি বলা এই পাওয়া গেছে। দিকে থাকে হ্যাঁ কাতামাতামার দিকে তাই মরে যে অবস্থা একজনের যে উচ্চ ধরনের ক্ষমতা অস্ত্র বানাই দিয়ে আছে কেউ কিছু কম না। পুরস্কার দিয়ে অস্ত্র দেওয়ার কারণ মানুষের মুসলমান রাষ্ট্রকে গায়ে না করতে হবে। তুরস্কার কি অস্ত্র দিছে, কয়টা ট্যাঙ্ক ফ্যাঙ্ক দিছে আর কি। যাই হোক তারপরে তো আবার কিছু ইয়ে বলে দিচ্ছে না। আরে ক্ষেপণাস্ত্র আছে, বাংলাদেশেও আছে। ক্ষেপণাস্ত্র মিসাইল টিসাইল আছে, বাংলাদেশেও আছে। আছে বাংলাদেশও আছে, তোমার মনে করো বিভিন্ন ইরান, তুরস্ক, চীন, রাশিয়া এগুলো বানায় এই ধরনের ফাইনাল খাইছে সামান্য মানে 170 মিলিয়ন যাই তো এই দিক মনে করো যেমন 12 বিঘা করতে পারে, 12 একে মারা 12 একে পড়ে এই ধরনের ছোট রেঞ্জ আর কি, রেঞ্জ কম। তো তারপরে তো চাইছি আমরা কিন্তু আমার মধ্যে কিচ্ছু আছে না। আমি যাই হাসিনা যাওয়ানোর পরে তো এখন শুরু হয়েছে। ও আল্লাহ আকবার। অবশ্যই আও বুঝলা গেছেন গা, কয় বুঝলা মানে এটা হইল কি, আর আমরা আঙ্গ মামুর কই আমরা বুঝলা যান গা। হ আঙ্গুর বুঝলা যান গা। আচ্ছা কাকা আইসেন কোন কথা কোন, সময় একটু কম আছে, আমি আবার সান্দিনা পর্যন্ত যাবো। আমি খুশি আরও বুঝি শরীরের মধ্যে কামড় ব্যবহার শরীরে কারণ
ছবিগুলো খারিজ করছে এই যে খায় আমি রাতে তো ঠিক আছে আমি খারিজ তো করবো টাকার উপর আমার রেস্ট্রি আছে টাকার উপর আমার খারিজ করা আছে আমার তো তারা জানাইছো না বা ইয়ারও জানাইছে তারা জানাইছে না বা খারিজ করে রেখে এখন খারিজ করে করছে আসলে প্রতি ছবি মেয়ে প্রত্যেকটু পায় ছবি মেয়ে আমি প্রথমে বা মনে করেন মিজান তারা মিজানে নদীরে তারা সানন্দ তারা উন্নতি করে আমি ছবি মেয়ে দুটো জায়গা খারিজ করছে বা এক জায়গা ট্যাক্সি করে নিয়ে তো তারা ছবি মেয়ে যদি এক বলে যদি আশ্বস্ত করে নেয় বা বলে যদি আশ্বস্ত করে তা আমরা আমার তো 1600 টাকা তা আমরা সমুদ্রে খুব এটা দেশে নির্ভর তা আমরা সুন্দর কথা। এখন হচ্ছে যে আপনি ছবি মনে দিলে আমরা সবাই বুঝি যাতে জিনিসটা একবার সমাধান হয়ে যায় আমরা ভবিষ্যতের জন্য কোনো জায়গায় কোনো পানি না তারপরে ঠিক আছে যাদের জানবে তোমাদেরকে নিয়ে বস্তু তোমাদেরকে নিয়েই বেলা মনে করবে তোমার না নিয়ে বেলা মনে দিলে আমার বেলা খাইতে হবে এখন ওই দিকে দায়িত্ব তোমার বেলা আমার বেলা তোমার বেলা তার লোক আমি বেলা চাই না বুঝলি তুমি তাও আমি জানি না এখন তোমাদের মিজানরা আছে নদীরা আছে আলমের লইয়া চিন্তায় আছে তারাই তুলে দিয়ে আছে উত্তরটা সূর্যভাবটা দিকে আছে তারা আছে আলম আছে চিন্তায় আছে মিজান তারা আছে মামু আছে বৈশা হ্যাঁ কীভাবে চলো তারপরে আমরা যদি না বুঝি বিপক্ষিত একজন লোক তৈরি আমরা বৈশা একবার না না আপনি সুন্দর কথা কইছেন। তো এখন এই যে 15 শতক আমি নিছি বা 2 ওয়ারিশের থেকে রেজিস্ট্রি করছি নামজারি করার পিছনে কিন্তু আপনার আমার ইন্টারনাল একটা কথা ছিল সম্পত্তি এখনও আমি আপনাদের দেওয়ার পক্ষে আমার অবস্থান ছিল আর আপনি সম্পত্তি নেওয়ার পক্ষে আমার 1,70,000 টাকা দিয়েছেন যা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই যদিও কাগজপত্রে এটার কোনো টাকা কত নিছি জায়গার দর কত এটার কোনো উল্লেখ নাই। আপনি শুনছেন আপনি বলছেন হ্যাঁ মনে করো মিজানরা আমার গেছি হ্যাঁ মসজিদরা আমার গেছি বলছে আমরা আগে বেলার মধ্যে আমরা লুইয়া মধ্যে তার কারণ হচ্ছে লুইয়া মধ্যে মানে আমরা ছবিকে যদি একজন যদি এক বেলের মধ্যে যদি 870 করে না তো আমরা তখন 1670 দিই হ্যাঁ হ্যাঁ আমরা কম আমরা আর থাকতে বলি এখন আবার আরেক উপায় এগুলো আমরা তো আমি তারা যদি 870 নিয়ে আমি যদি 870 পাই অবশ্যই পাইব আমারও দিয়ে হ্যাঁ। আর আপনি সুন্দর কথা কইছেন বিপরীতে একটা কথা হইল আপনি ওই যে এখানের অন্তত পক্ষে আঙ্গুবাড়ির শব্দের থেকে বলুন এখন একটা কথা শুনি এই যে তারা প্রভৃতিদিন কালো করে দিছে হ্যাঁ প্রভৃতিদিনের কালোর উপরে আরও একটা কালোর দিছে আমার হ্যাঁ দুজনের দেখে দিচ্ছে এবং মুসলিমের তারা কালো কিন্তু সাফ করা তারা দিয়েছে কত তারা এই জিনিস হলে মুসলিমেরও টাকা দেওয়া হয় নাই দলিল ফেরত নেওয়া হয় নাই তারপরে মনে করো তারা জমি খেয়ে দিচ্ছে টাকাও দেওয়া হয় নাই জমি ফেরত নেওয়া হয় নাই কালোরও ফেরত নেওয়া হয় নাই
হ্যাঁ না দিয়া কালো তো আছে মুসলিমে, আছে হ্যাঁ কাউলো আছে, এগ্রিমেন্টও আছে। কালো আছে, এগ্রিমেন্টও আছে। এখন কত হয়েছে কি, এখন আমি মনে করো তোমার তো আমি মজা লাইলাম, হ্যাঁ তোমার তো আমি জমি ছেড়ে দিলাম, তোমার আমি ছেড়ে দিলাম, কিসের উপর আমি ছেড়ে দিলাম, কিসের উপর ছাওয়া। এবং মিজান রাখবো যে আমরা 1500 টাকা ছবিতে বিভিন্ন ব্যক্তিকে খাওয়া আমরা 1500 দিয়ে দেন, ভাই দিল ভাই আমগত সম্পত্তি ভাইটি আমগটাও তো আমরা সমাধান। এখন ব্যাপার হচ্ছে এই মুসলিমের দলিল সংশোধন করে আসতে হবে এবং মুসলিমের টাকাও পাইতে হবে, এটাকে আইনত টিকে না থেকে হিরেও দিব। মানে তারপরে দ্বিতীয় নম্বর হলো তারা মসজিদ তারা বা মিজান তারা যে দেখো ইরতাগুলোকে অগ্রাহ্য করে। এখন আমি বলতেছি যে হ্যাঁ তোমার না না আর যদি আমরা যদি মনে করবো কষ্ট করতে ভাবতেছি না, লোক বৈশা এটা একবার ফাঁসা না করিয়া, হ্যাঁ গাছার ভিতরে হাত মুখ মাই যাবে। না এখন কিন্তু ভাই আসলে বিষয়টা হয়েছে কি, সবশেষে কিন্তু আমি ঝগড়াটে মানুষ না। এই গত সময় চলার পরে আপনি কতটুকু বুঝছেন না বুঝছেন এটা হলো আপনার ব্যাপার। না তুমি দেখা গেছে যে তুমি আবার মুখ করাইয়া তোমার লোক একবার দাম বস্তু দিল মুখ তুমি হ্যাঁ তুমি টাকা নিলাম মাইনে গেলাম, তারপরে আবার হাসান দেখি এখন যে আমি যেটা মাইনে দরবার করছি আমি মেনে নিই জায়গায় জায়গায় দরবার করবো না না আপনি একেবারে ঠিক একটা কথা কইছেন, জায়গায় জায়গায় আপনি দরবার করবেন কেন? আর আপনার উপরে না আপনার লোক আমি কিন্তু আপনার নামে বিচার ডাক দিতে কই নাই। আমি আপনার এই বিচার এখান থেকে, কারণ হলো যখন নাকি আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি বা কাজ করি, যে আমার বিরুদ্ধে মামলা আছে 2-3টা, এগুলি আমি শেষ করছি বা একটা শেষ করছি যেটা আপনিও জানেন। তো আমি আমার কষ্টের কথাটা, আপনি যেটা কইছেন আপনার স্বার্থের কথা কইছেন, আমি আমার কষ্টের কথাটা কই যে আমি এই 30 শতক 18 শতক রেস্টুরি করতে যাইয়া আমার কত টাকা খরচ হয়েছে, কোথায় ব্যাগ পাইছি না পাইছি আমারটা আমি ভালো জানি। এক মুসলিম কাকায় বাপের লগের মানুষ, চাচা হাকিম কাকারে আমার গোষ্ঠীর চাচা, বেচারারে আমি মানি। তো যখন নাকি 15 শতক সম্পত্তির দাম মুসলিম কাকায় 3 লাখ টাকা কয়ে দিল, আপনার ওই দিন আমার 50,000 টাকা আপনারা দিচ্ছেন। তো 15 শতক জায়গা 3 লাখ টাকা কইলে আমার এই মুসলিম কাকা একটা কথা কইছিল, শফিক একটা কথা কয়ে দিয়ে আমি তুমি কোনো ধরনের কোনো কথা কইবা না, কথাটা কইছিল কি না? না না একেবারে পরিষ্কার কথাটা, হ্যাঁ যে যদি এই কথা না কইয়া থাকে তাইলে আপনারে আমি 3 গুণ টাকা দিয়ে দেবো। 1 মিনিট, আপনার কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনছি, জাস্ট আমি আপনার কথাগুলোর উত্তর দিতেছি। আপনার দল করতে আসা ইদ্রিস ভাইয়ের বিরুদ্ধে, মাইনুদ্দিনের বিরুদ্ধে মামলাও করছি আমি, না করি নাই? ইদ্রিস আর মাইনুদ্দিনে আমার আপন চাস্তো ভাই। আমি দেখছি তাগো অনিয়ম আছে, দুর্নীতি আছে, খারাপ আছে, ভালো আছে। আমি মজিদ ভাইয়ের ভালো পাইছি, মজিদ ভাইয়ের সাথে চলাফেরা করছি, মজিদ ভাইয়ের বড় ভাই তার সাথে বাঁচবে না, এটা কি সবশেষে দলীয় স্বার্থ? তো ভাই আমি কষ্ট পাইছি, যেটা আমি পরিষ্কার আপনার সামনাসামনি বলতেছি। ইদ্রিস মিয়া আমার জেলগেট দেখতে 4 বার গেছে, কুমিল্লা গেছে 2 বার, ঢাকা গেছে 2 বার, অথচ সে আমার মামলায় জেল খেটে আসছে। আর মামলাটা করলাম কার স্বার্থে, কার পক্ষে? আমার মজিদ ভাইয়ের স্বার্থে, মজিদ ভাইয়ের পক্ষে। তো
এই নিয়ে টাকা পয়সা আপনার জীবনে আপনি সোনা আপনার ওজনের চাইতে সোনা বেশি রুজি করছেন, টাকা না। আর খাইয়া লয়ে জিডি রয়েছে হিডি আয় করছেন, মাটি চুটি কিনছেন। আপনার অনুপাতে আপনি রুজি করছেন, আমার অনুপাতে আমি রুজি করছি। গত 28 মাসের ভিতরে আপনি মজিদ ভাই অন্তত পক্ষে 10 বার কুমিল্লা গেছেন, 5 বার কুমিল্লা গেছেন। কিন্তু ভাই একবারের জন্য আপনি এই কথাটা বলেন নাই, আপনার মনে হয় না যে আচ্ছা শফিকা তো যেন কইরেই গেছে গা, আল্লাহ অপরাধ কইরা পড়ুক আর নিপুণের অপরাধে পড়ুক, সে তো আমার লগে দল করছে। খেয়া তুলে আপনি নেবেন গা আর নতু বা আমি নেবো গা, সেটা পরের কথা। কিন্তু আমি আপনার জেল গেটে দেখিনি, এটা আমার সবচেয়ে বড় কষ্ট। এক, আমি আপনার বিরুদ্ধে বিচার ডাক দিতে বলি নাই। আমি সানি বিচার ডাক দিলে আমার বিচারকের বিরুদ্ধে আমি বিচার ডাক দিতে পেয়েছি, আপনার বিরুদ্ধে না। আপনি টাকা দিয়েছেন, আপনি টাকা আমি দিয়ে দেবো, আপনি জায়গা ছেড়ে দেবেন, কথা ক্লিয়ার। আমি 15 শতক নিছি, আপনি 15 শতক কি ছাড়বেন না ছাড়তেন না, এটা আপনার কাছে প্রশ্ন রইল, আপনি পরে জবাব দেবেন। বিপরীত কথাটা হইল যে গরিপুরে বসে কথা হয়েছে, আপনি জায়গা ছেড়ে দেবেন, আমি টাকা দিয়ে দেব। তো এর মধ্যে যদি মজিব মিজান আসে, তারা তো মিজুদ্দিনের ওয়ারিশ, তারা ছেলের ঘরের নাতি, আমি মেয়ের ঘরের নাতি, তারা আসতে পারে, তাদের এই কথা বলার সম্পূর্ণ সুযোগ আছে। এটা আমার অস্বীকার করার কোনো উপায় নেই, আমি করবও না, কারণ আমি বেআইনি কথা কইতাম পারতাম না। আপনার এখানে গড়ে এখন মসজিদের লোকে সিঙ্গেল যে কথাটা কমু, এই কথাটা যাতে আমি দরবারে 50 জনের সামনে সিনা টান করে বলতে পারি, আমার ওই পরিবেশে ওই অবস্থানে আমার থাকতে হবে। তো আপনি যখন 15 শতক সাইডা দিবেন কওয়ার পরেই কিন্তু আমি দলিলপত্র করছি, আপনার রেস্ট্রি করে দেওয়ার লেগে নামজারি জমা খারিজ করাইছি। এই এটার কি বলে, এটার নাম জায়গার দাম ফেসলা করে দেবো কে? মাহবুব চেয়ারম্যান। যে কথার উপরে আপনিও আমার টাকা দিয়েছেন, আমি আপনার কাছ থেকে টাকা নিছি। যখন 3 লাখ টাকা আসছে তখন হইলো আমার আপত্তি লাগছে যে এটা মুসলিম কাকা কী করলো, বা মুসলিম কাকা আমার মুখ বন্ধ করে দিয়ে আমার হাতে টাকা ধরাই দিল, আর ঈদের পরে রেস্টুরেন্ট করে দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, এক্সাইজেড, যা হওয়ার পরে হবে। তো আমির হোসেনের ছেলেরা আর আনন্দ মিয়ার ছেলেরা মকবুল মিয়ার থেকে লেগতলি পর্যন্ত তারা 5 ভাই বাড়িতে থাকে, 5 মাইয়া 5 এলাকায় থাকে। মজিব যদি ইয়েরে ফুবের ঘরের অংশ দিব করে, তারা 2 ভাইয়ে 84,000 টাকা ইয়ের কাছ থেকে নেওয়া থাকে, 21,000 টাকা শতক ডোবার জায়গা, উভয় মানছে 84,000 টাকা ক্লিয়ার নেওয়া। এরপরে ওই এখানে দরবারে বসছি, তো মজিব যখন নাকি এই দরবার আমি মিটাই দিছি, আপনি আসিলেন নিহিদিন আসিলেন, তো যদি চোখ পকেটে লইয়া বলতে পারে যে আমি তার থেকে টাকাই নিই নেই বা টাকা নিছি, তে আমার গরদুয়ার নষ্ট করছে। গরদুয়ার নষ্ট করার মূল ইস্যুটা ছিল তে টাকা নিল আব্দুল আলীর থেকে, জায়গা দিব হাকিম কাকার পুত্র আসিল রে বা 100 ভিন্ন কেউ রে। এটা হইল লাগালাগির সূত্রপাত। এটা নিয়ে মজিবের লগে আমি অন্তত পক্ষে এই 1 সপ্তাহ নিয়মিত কথা কইছি যে বাইরে রে তোরা লাগালাগিতে যাইস না, 10 টাকা লাভবালা লোকসানবালা, তোরা মিলা থাক, আমার তোরা বিরোধিতা কর, পুরা বাড়িওয়ালার লগে তোরা বিরোধিতা করে, এতে কোনো আপত্তি নাই। তো যে নাকি ওই মাত্র 44,000 টাকা এটার লেগে তার স্বাস্থ্য ভাইয়ের লগে খুন খারাপি মারামারি কোবাকুবি করতে পারে, তো ও আমার চাইতে অনেক ভালো মানুষ, অনেক ভালো বুঝে, তার সাথে আমি বুঝতে পারতাম না। তো এখন যে জিনিসটা আপনি কইছেন, কথাটা আপনারটাও পরিষ্কার হয়ে গেছে। আপনি ঝামেলা মিটাইবেন, আপনার লোকের সর্বশেষ আমার কথা ছিল যে আপনি জায়গা দিয়ে দেবেন, আমি আপনার টাকা দিয়ে দেবেন। তো এই কথা থাকলে আপনি যদি জায়গা ছাইড়া দেন, আমি আমার মামাতো ভাইগুলোকে বুঝবো। আর যদি আপনি নিতে হয়, এখনও আমি আপনার প্রস্তাব করতেছি যে আপনি নেবেন, আপনি নিলে আমার রেস্টুরি করে দেওয়ার মতো সুযোগ আছে, এই রেস্টুরি কেউ আটকাতে পারে না। আপনি নেবেন, ভালো কথা, জায়গা ছাইড়া দিবেন, কালকে আপনি আমার মাটি দিবেন, আমি এখানে মাটি ভরাট করে বাড়ি বানাবো। এক তরিকা বোঝাপড়া করলে আপনার লোকে, এখন তাদের কোনো বোঝাপড়া নেই, বোঝাপড়া থাকলে আমার লোকে। কারণ এই মুহূর্তে তো ঘুরে আপনি যখন নাকি একটা আপস সফায় 15 শতক ছাইড়া দিয়ে আসছেন, এই 15 শতক আপনি ছাড়াতেই
সমঝোতা আসার পরেই আমি রেস্টোর করছি। আপনার লোকে ঝামেলা রেখা কিন্তু আমি ইয়ে করি নাই, অংশীদার থেকে রেস্টোর করি না। আচ্ছা, এখন যে কথাটা আসছে, এই কথাটা এলো যে আমি এখানে একটা দৃষ্টান্ত কইতে আছি, মাফ করবেন ভাই, আপনি বড় ভাই, যে আপনি আমার চাইতে অনেক আগে বলছেন। টোটাল ভারতবর্ষটা ব্রিটিশে শাসন করত, আর ব্রিটিশ যাওয়ার সময় তাজমহল থেকে সবচেয়ে বড় হীরা পৃথিবীর, এই এখন পর্যন্ত এটা বড় হীরা নামে খ্যাত, যেটার নাম হলো এই কোহিনূর। এই কোহিনূর হীরা নিয়ে গেল লন্ডনে বিলাতিরা। তো নিয়ে যাওয়ার পরে ভারত এক ভাগ হয়েছে, পাকিস্তান এক ভাগ হয়েছে, বাংলাদেশ পরে আজকে 3 দেশের স্বাধীন। যখন পাকিস্তান গেছে ব্রিটিশের কাছে যে আমাকে হীরাটা করে দিয়া দাও, কইলো তুই কে? তোর কাছ থেকে তো আমি আনি নাই। এবার ইন্ডিয়া জায়গা কইলো যে আমার হীরা দে, তাজমহল এটা আমার বৈশিষ্ট্য, আমারটা আমার দে, আমার তাজমহল এটা আমি লাগামো। কইলো তুই পাকিস্তানে লইয়া। তো ভারত আর পাকিস্তান হইল একের জন্মের থেকেই তাদের দুশ্মনির শুরু। তো দুশ্মনী যখন জন্মের থেকে শুরু হয়েছে, এখন দেখা গেল যে কেউ গ্রিপেও নিতে পারলো না, আর তারা হীরাও উদ্ধার করতে পারলো না। তো এই অবস্থাতে আইসা আমি যখন নাকি আপনার যে কথাটা আসছে, সুন্দর একটা কথা বলছেন যে তোমরা ওই মামাতো ফুয়াতো ভাইয়েরা মিলো, তারপরে তুমি আমার কাছে আসো। আমি মিজানের কাছে একের পরিষ্কার আপনাকে কইতে আসি, এইটা যদি নাও পাই না, হ্যাঁ, আপনি কালকে আমার বিরুদ্ধে মামলা করবেন, পরশুদিন আমি আপনার বিরুদ্ধে মামলা করবো, অথবা দেওয়ানি মামলা, আপনি মামলা করবেন, আমি জবাব দেবো, আপনি আমি মামলা করবো, আপনি জবাব দেবেন। এখানে কিন্তু হ্যাঁ, আমার একটা থাকবো, মজুদ থাকবো, তারা বিকৃত জমি, বিকৃত উঠেছে ভাগ করে নিচ্ছে। হ্যাঁ, এটা তো যদি আদালতে গেলে যে বিকৃত জমিটা কার বিকৃত হয়েছে, কার সুন্দর কার কোনো জমি নেই। এখন এই জমিটা কিন্তু নেওয়ার ক্ষমতা নেই। আচ্ছা, নেওয়ার যদি ক্ষমতা, একটা কথা শোনা, যে ঠিক আছে তুমি যে করতে বললে মজুর কাছে যাইতে না যায়, তো না গেলে মানে আমি দিয়ে দিলাম, হ্যাঁ, তাই করলে করবো যে ঠিক আছে, মানে ছবি করে আমার বল দেন শফিক, আমি করি হ্যাঁ, কুকুর আমি কিনে দিচ্ছি হাজার দলিল যখন পছন্দ একটা কিন্তু জলবাস করে না, তারপরে কুকুরে যায় বাকুরে যায়, হ্যাঁ, কুকুর বাকুরে যায়। তারা তো হে মানুষ এখন মুসলিম মেয়ের থেকে তারা সম্পত্তি মুসলিম মেয়েদের জমি বিক্রি করছে এবং নিজে ফেরত দিচ্ছে, হ্যাঁ, এবং আদালতের কোনো রায়ও আসে নাই, এবং মুসলিম মেয়েদের টাকাও ফেরত দেয় নেই বা কোনো কিছু করে নাই। হয়তো আমি করছি যে মীমাংসার স্বার্থে, আমি বলছি মীমাংসার স্বার্থে যদি 500 জন্য পয়সা যদি করে এই জন্য ছেড়ে দম লাগবে, আমি ছেড়ে দিই, ছেড়ে দিতে এই যে দলিলগুলো রয়ে গেছে, আমার দলিল নাই, আমি মুসলিমের দলিল করি নেই। আপনি মুসলিম ভাইয়ের থেকে দলিল করছেন, সুন্দর একটা কথা। সবশেষের কথাটা হইল যে আমরা টোটাল A to Z এখানে 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি, এই যে 5টা স্বর্ণকার বাড়ি আছে না, এই 5টা স্বর্ণকার বাড়ি আমাদের মতো এত নিচু মানসিকতা মানুষ এই সমাজে আছে কিনা আমার সন্দেহ আছে। আর আমরা এখানে দেখা গেছে যে মজিদ ভাইয়ের ক্ষতি করার লাগিয়া আমি পকেট থেকে 10 টাকা খরচ করলাম, হাকিম কাকার নষ্ট করার লাগিয়া আমি 50 টাকা খরচ করলাম, বাজেট লাগাই দিতাম পারতে আসছি। অর্থাৎ আমরা যে নিচু মানসিকতার মানুষ, এটা প্রতি মুহূর্তে আমরা সমাজের মধ্যে পরিচয় দিয়ে যেতে আসছি। এই যে শোনো আমি কি, এই যে পুকুরটা আমি কি, শোনো আমি কি, ও যদি আইসো কিন্তু যদি যে এই CSR খরচা আছে, আমার দাদির সম্পত্তি নিয়ে জমি লড়ি, আমি 2 কানি আর একটা জমি ছিটাই দেয় নেই তারা আমার, তারপর হচ্ছে জায়গা কিনা দলিল কইরা, হ্যাঁ, তারা ভাগ করে নেয় পুকুর অবস্থা, ওই জমির ভাগ করে নেয় হবে। এই দলিল পুকুর না, এই যে ভাগ করে তারা ন্যায়গার যে কথাটা বলছেন, তার বাড়ির কাছে লেখা আমার রাখামি করবি মৌসুমি, আর আমার যে আলমের যে জমিনটা যেরকম মৌসুমের জমিনটা ওই এরকম, ওই যে মৌসুমি যেটা থাকে জানা মৌসুমের রাস্তা দিয়ে আচ্ছা, ও তার বাড়ির কাছে লাভ দেয় লাড়িটা লইয়া